হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি ক্যালকাটা ইউনিভার্সিটির এডুকেশন অনার্স 4th সেমিস্টার স্টুডেন্টদের জন্য CC5 বা DSCC5 এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপারটা থেকে আমি সাজেশন রেডি করেছি। সেই সাজেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো প্রশ্নগুলো দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, সংগঠনের সংজ্ঞা দাও এবং এর নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে সংগঠনের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর, কর্মশালা এবং পরীক্ষাগারের বৈশিষ্ট্য ও প্রয়োজনীয়তা আলোচনা করো। 4 নম্বর, শিক্ষা পরিকল্পনার ধাপ বা পর্যায়গুলি বিস্তারিত আলোচনা করো। 5 নম্বর, শিক্ষা পরিকল্পনার প্রকারভেদগুলি আলোচনা করো। 6 নম্বর, শিক্ষা পরিকল্পনার তাৎপর্য বা গুরুত্ব সম্পর্কে লেখো। সামাজিক চাহিদা পূরণে এর ভূমিকা কী? 7 নম্বর, সংগঠনের যে কোনো 5টি বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর, প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে পার্থক্য নিরূপণ করো। 9 নম্বর, গ্রন্থাগার ও সময় তালিকার বৈশিষ্ট্য আলোচনা করো। 10 নম্বর, শিক্ষা পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে লেখো। 11, ইনস্টিটিউশনাল বা প্রাতিষ্ঠানিক প্ল্যানের ধারণা দাও। আর 12, শিক্ষাক্ষেত্রে শিক্ষা পরিকল্পনার প্রধান ভূমিকাগুলি আলোচনা করো। তো আমি 12টা প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা তোমাদের কাছে সাজেশন। আর আমি এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই কয়েকটার উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করছি, চলো সেগুলোও দেখে নাও। আর একটা কথা, এই প্রশ্নগুলো 10 এবং 5 এই দুটো মার্কসেই তোমরা রেডি করো। তো চলো আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখাই। কয়েকটা প্রশ্নের আমি উত্তর রেডি করেছি, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে সংগঠনের সংজ্ঞা দাও, এই প্রশ্নটার আমি এখানে উত্তর রেডি করেছি, তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তারপরে হচ্ছে সংগঠনের প্রকৃতি বা সংগঠনের বৈশিষ্ট্য, যেটাই সংগঠনের প্রকৃতি হিসেবে পড়বে সেটাই সংগঠনের বৈশিষ্ট্য হিসেবেই পড়বে। মানে প্রশ্ন আলাদা কিন্তু উত্তর একই। তো আমি এখানে 5খানা পয়েন্ট লিখেছি, তোমরা কিন্তু এই উত্তরগুলো খাতায় লিখে নাও। তো প্রথম প্রশ্নটা ছিল সংগঠনের সংজ্ঞা দাও আর সংগঠনের বৈশিষ্ট্য। আর এই 2 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে পার্থক্য। আমি এখানে 6টা পার্থক্য তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, পঞ্চমত, এইভাবে আমি লিখেছি, এইভাবে আমি পার্থক্যটা রেডি করেছি, তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্নটা হচ্ছে সময় তালিকা কাকে বলে, সময় তালিকার বৈশিষ্ট্য। তো এখানে একটা ছোট্ট করে সংজ্ঞা দিয়েছি। তারপর দেখো বৈশিষ্ট্যর আন্ডারে হচ্ছে প্রথম পয়েন্ট পূর্ব পরিকল্পনা। তারপরে দেখো নমনীয়তা, লক্ষ্য অর্জন, সমন্বয়, সময় বরাদ্দ, কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি, দৈনন্দিন কাজের ব্যবস্থাপনা, দৃশ্যমান বিন্যাস। তো এইভাবে আমি পয়েন্টগুলো রেডি করেছি, তোমরা এই উত্তরগুলো খাতায় লিখে নাও। তো তোমাদের সাথে এখন আমি 4 নম্বর প্রশ্নটা শেয়ার করছি। শিক্ষা পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে লেখো। তো প্রথমে আমি একটা পরিকল্পনা সংজ্ঞা দিয়েছি, তারপর আমি শিক্ষা পরিকল্পনা সম্পর্কে আমি ছোট্ট করে এক কথায় একটা সংজ্ঞা দিয়েছি। তারপরেই হচ্ছে শিক্ষা পরিকল্পনার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সম্পর্কে লিখেছি। A, B, C করে আমি পয়েন্ট করেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো তোমরা খাতায় লিখে নাও। তোমাদের সুবিধার জন্য আমি সাজেশন এবং যতটা পেরেছি আমি তোমাদের সাথে উত্তরগুলোও শেয়ার করছি। বাকি সাজেশনের যে প্রশ্ন আছে তারও উত্তরগুলো আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব এবং অন্যান্য পেপারেরও সাজেশন আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট আমি আরও ভিডিও তোমাদের জন্য রেডি করব।